কি সুন্দর নয়নতারাগুলো ফুটেছে দেখো। এটা পুরো সাদাটা, সাদার মাঝখানে যে লাল টিপটা সেটা না, এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন ছাদে এসেছি, দুষ্টু স্কুল চলে গেছে। আর আমার পর্তুলিকাগুলো কি সুন্দর দেখো। আর একটা জিনিস দেখো, আমার চন্দন জবাই দুটো কুড়ি, এই দেখো একটা, আর আগে একটা দেখালাম। আর নীল জবাতে জানো 3টে কুড়ি এসেছে, আমি তো 2টো দেখেছিলাম, দুষ্টু আমাকে পরে একটা দেখালো। এই দেখো একটা, এই ওপরে একটা, আর এটার পাশে একটা, 3টে। কত আগাছা হচ্ছে, বাপরে বাপ! দেখো লঙ্কার টাবটাতে আমার এরাই লঙ্কা গাছের খাবারটা পুরো খেয়ে নিচ্ছে। এবারে এই যত বৃষ্টি হবে তত আগাছা জন্মাবে। ভেন্ডি গাছেও হয়েছে, কিন্তু এখন আর আমার আগাছা পরিষ্কার করতে গেলে হবে না। এটা তো একটা টমেটো গাছ হয়েছিল, দেখো ফুল আসছে, পড়ে যাচ্ছে, হবে না এইটুকু থেকে আর হয়, আমি রেখে দিয়েছি, হচ্ছে হোক করে, যা পাচ্ছে বেরোচ্ছে, যত পাচ্ছে আগাছা হচ্ছে। ও কি আর করা যাবে। এই দেখো এখানেও বেরিয়েছে। এদের আমার যে আসল গাছ সেইগুলোর খাবারগুলো এটা সব খেয়ে নিচ্ছে, কী করা যাবে। ভেন্ডি গাছেও প্রচুর হয়েছে, দেখো আমার তো আগাছা পরিষ্কার করতে সময় চলে যাবে। দেখো কি বড় বড় বেরিয়েছে বাবা রে। দুষ্টু গাছ টিফিনে দিচ্ছি পাস্তা, আম, 2টো কুকিজ, আর এই যে একটুখানি ড্রাই ফ্রুটস। আর একটু আম দিলাম ওকে। পাস্তাটা বললো, কালকে রাতে বললো মা আমি পাস্তা নিয়ে যাবো। ঠিক আছে। এটাতে আছে গ্লুকোজ জল, বড়োটাতে গ্লুকোজ জল করে দিয়ে ওটাইও খাই। আমি রান্না বান্না করছি অলরেডি, আলু বরবটি ভেজেছি, আর এখন আমি ঝিঙে ভাপা করবো। এটাতে একটু যদি চিংড়ি হতো, কিন্তু নিরামিষ করব। এই সর্ষেটা হচ্ছে একটু কালো সর্ষে আর একটু হলুদ সর্ষেটা। কালো সর্ষেটা আমি বেশি প্রেফার করি, কেন কি ওটা বেশি ঝাঁঝালো, তাই জন্য দিয়ে দিলাম। গ্যাস আমার অফ আছে, কিন্তু গ্যাস মানে অন নেই। অল্প লবণ দেবো, কেন কি ঝিঙে তো কমে যাবে। হলুদ, এটা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আমি কড়াইটাতে আগে বরবটি ভেজেছি, এই যে আলু বরবটি। এবার এটাকে হাত দিয়ে মেখে নেব, একেবারে মেখে বসিয়ে দেব। কি দারুণ হয়। আর এটাতে একটু চিংড়ি পড়লে তো কথাই নেই, কথাই নেই। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। আর যেটা ছাড়া ভাপে ইনকমপ্লিট, ভাপে কোনো কিছু মাখা, সেটা হচ্ছে এই যে 1 চামচ মোটে কাঁচা সর্ষের তেল দিলাম। নামানোর সময় আবার দেব, আর একটু জল দেব অবশ্যই। জল দিয়ে দিলাম, ঢাকা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমি ঢাকা দেব। ব্যাস, এবার এটা ফ্লেম একটু কমিয়ে দেব, হতে থাক। একটুখানি সর্ষে বাটা রইল, অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। অল্প একটু করলা চচ্চড়িতে এটা হয়ে যাবে। এবার আমি করব করলা, একটু ডাল দিয়ে, একটু কালো সর্ষেটা দিয়ে দিলাম, একটু ক্র্যাকল হোক, তারপর করলাটা দেব। ভাজা মুগ ডাল করছি, লাউ আর গাজর দিয়ে। একটু মুগ ডাল সেদ্ধ তুলে রেখেছি, ভাজা মুগ ডাল করছি আজকে। একটুখানি চিনি দিচ্ছি ঝিঙেটাতে। ঢাকা খুলে দিয়েছি, আর ঢাকা দেব। এটা
হয়ে গেছে, আর একটু ঝোলটা কমে যাক, নামিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। ঝিঙেটা হয়ে গেছে, 1 চামচ সর্ষের তেল, ডান। এবার নামিয়ে নেব। চলো এটাকে তুলে নিই। কি সুন্দর হয়েছে ঝিঙে ভাপা। এটাতে যদি একটু চিংড়ি পড়তো তাহলে কথাই নেই। একটু জল দেব, আর অল্প একটু চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য। এটা এত ভালো লাগে না ভাতের সাথে খেতে। ছোলার ডাল দিয়েও করি, অনেকবার দেখিয়েছি তোমাদের। মুগ ডাল দিয়েও করি। আর যেহেতু ভাজা মুগ ডাল রয়েছে লাউ আর গাজর দিয়ে, ওই জন্য আজ মা বলল মুগ ডাল দিয়েই করো। আমার হাতে একটা জিনিস আছে, কেউ গেস করতে পারবে কি আছে? দেখি এই দিই তোমাদের। বেচারা পড়েছিল, আমি তুললাম, কম হয়েছে, আঘাত পেয়েছে, নিচে পড়েছিল। আজকাল খুব ফড়িং আসছে। বেঁচে আছে ও, এই দেখো। এটাকে কাঞ্চন গাছের ডালে রেখে দিই। ওই যে সামনে একটা ফুল আছে, এটাতে বসিয়ে দিই। কিন্তু ভীষণ রোদ, ঠিক থাকবে তো? বসিয়ে দিলাম। থাক, আমি যাই আমার কাজ করে। উড়ে যাবে আশা করি, বেঁচে আছে। মশলার ডাব্বার কোটোগুলো সব ধুলাম, 7 কোটো যেটা, আর গোটা মশলাগুলো সব ছাদে রোদে দিয়ে এলাম। অনেকদিন ধোয়া হয়নি। দুষ্টু এগুলো নিয়ে ছোটোবেলা খেলতো, কিছুতেই ঢাকা লাগাতে দিত না। এগুলোকে নিয়ে এই গোল 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 করে এরকম করে খেলতো, রেনবো করতো। কাঁচা কলা আলুর সবজি ডান। গরম মশলা দিয়ে দিলাম একটু, নামিয়ে ঘিটা দেবো। একটু ঝোল রাখলাম, কেন কি কাঁচা কলা ভীষণ টেনে যায়। রান্না আপাতত ডান। এবার দুষ্টু কী খাবে জানি না, আসার পর ওকে জিজ্ঞাসা করবো, যদি পাঁপড় খায় তখন পাঁপড় ভেজে দেব। 1 চামচ ঘি দিয়ে দিই, ব্যাস। নিরামিষ সবজি মানে ঘি, গরম মশলা, তাই না? ঘুরিস না বাবা। কাঁচা কলার কোপ্তাও ভীষণ ভালো লাগে, কিন্তু এই গরমের জন্য না ওগুলো বানাতে একটু সময় লাগে, তো তাই মা দিচ্ছে না। গরমে তো, আর আমাদের রান্নাঘরটা পুরো ফার্নেস যাকে বলে। আমি আজকে জল খাবারে খাবো চিড়ে, দই, আম, আর আমার মেজদির বাড়ি থেকে যে গুড় দিয়েছিল, আখের, পিওর আখের গুড়। এই যেদিন দিশা গেছিলাম সেদিন দিদি এইসব দিয়েছিল, তো ওটা। আমার চিড়ে খুব একটা ভালো লাগে না, কিন্তু এরকমভাবে মেখে খেতে খুব ভালো লাগে। দইটা থাকে একটু টক টক, মিষ্টি মিষ্টি। মিষ্টু, দই চিড়ে খাবি? দই চিড়ে, আম, মিমির বাড়ির গুড়। খাবে? হ্যাঁ, তুমি ম্যাঙ্গো খাচ্ছ? খাও, আমিও খাচ্ছি। ঝিঙে,
দিয়ে ভাপা, বরবটি আলু ভাজা, ডাল দিয়ে করলা, কাঁচা কলা আলুর সবজি, নিচে ডাল, গাজর লাউ দিয়ে আর একটুখানি রায়তা করলাম গোলমরিচ দিয়ে, শসার রায়তা। দুষ্টু চলে এসেছে, ফোন করেছিল দাদা। মানে আমি স্নান করে বেরিয়ে জাস্ট সিঁদুরটা পরেছি, নিয়ে আসি। কি গরম, কি গরম, পুরো ঘেমে গেছে। ঘামে তো অবশ্যই। তোমাকে তো বড় বোতলে আমি গ্লুকন্ডি করে দিয়েছিলাম, ছোট বোতলে প্লেন জল দিয়েছিলাম। সব জলগুলো শেষ। পুরো ইউনিফর্ম ভেজা একদম ভেতর পর্যন্ত। কী অবস্থা, প্রতিদিন আমাকে টিউনিক ব্লাউজ সব ধুতে হচ্ছে, হেয়ার ব্যান্ডটা পর্যন্ত। দেখো অবস্থা, দেখো। কে বলবে এর মতো কেউ ঘামে? দেখো মনে হচ্ছে চান করে এসছে। আমাদের ওখানে 4টে শাওয়ার লাগিয়েছে। শাওয়ার? আমার মিষ্টু ম্যাঙ্গো খাই, ম্যাঙ্গো খাই, মিমির বাড়ির ম্যাঙ্গো খাই। দুষ্টুদের স্কুলে কোনো ফাংশন আছে, অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফাংশন এই ধরনের কিছু একটা, তো দুষ্টু পারফর্ম করবে ওখানে। 2টো নাচ আছে ওর, মোস্ট প্রবলি এটার জন্যই আছে। এই আইকে যাবি ডান্সটা হবে, আর আরেকটা কী হবে জানি না, ওটা এখন প্র্যাকটিস চলছে স্কুলে। ওটাই এখন আমি বললাম একটু প্র্যাকটিস করো। অল্প একটুই শিখিয়েছে। মেয়েটার আমার অনেক চাপ হয়ে গেছে। ম্যামেরও না, ডান্স ক্লাসের ম্যামেরও একটা অ্যানুয়াল ফাংশন আছে, সেখানেও প্র্যাকটিস। পুরোটা দেখায়নি, একটু একটু দেখিয়েছে, সে একটু একটুই করছে। এত বাজে ওয়েদার না, পুরো মেঘলা করছে, বৃষ্টি হচ্ছে না, প্রতিদিন এক অবস্থার, এত গরম। রাখি ভিডিওটা, কেন কি মেয়েটাকে এখনও পর্যন্ত আরও কিছু নাচ প্র্যাকটিস করাতে হবে, করিয়ে নিই, তালগুলো একটু দেখিয়ে নিই, অনেক চাপ আছে এখন। আর বাইরের আবহাওয়াটা এত খারাপ না, ভ্যাবসা গরম, প্রতিদিন মেঘ করছে, বৃষ্টি হচ্ছে না। যেদিকে বৃষ্টি হচ্ছে সেদিকে একটু তাও স্বস্তি পাচ্ছে সবাই, আমরা তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। চলো টাটা।